হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরে কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেল পুলিশ পদে। তো এখানে কিন্তু নারী এবং পুরুষ মিলিয়ে প্রায় সারা বাংলাদেশ থেকে 505 জন লোক নেবে। এখানে নারী এবং পুরুষ উভয় কিন্তু অবিবাহিত হতে হবে। বিবাহিত হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা সরকারি সকল চাকরি কিন্তু আমরা বিজ্ঞপ্তি পাবলিশ করি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মানে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার আছে, আপনারা চাইলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু আপনারা একটি একটি করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আসলে আপনার যোগ্যতার সাথে কোনটা মিলে যায়। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটালি আমাদের দুইটি ক্যাটাগরি। তো একটি হচ্ছে পুরুষ কারারক্ষী, মানে হচ্ছে পুরুষ জেল পুলিশ, এবং আরেকটি হচ্ছে মহিলা জেল পুলিশ, ঠিক আছে। তো এখানে আসলে কি কি শর্ত আছে আমরা একটু দেখি, অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে পুরুষ। তো পুরুষ পদে কিন্তু 378 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো এখানে অবশ্যই আমাদেরকে মেট্রিক পাস করতে হবে, এটার জন্য আমাদের জাস্ট মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো। তবে এখানে কিন্তু শারীরিক যোগ্যতার একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের 167 মিটার, মানে হচ্ছে আমাদের 5 ফুট 5 ইঞ্চি লাগবে পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে উচ্চতা। তারপরে বুকের মাপ হচ্ছে আমাদের 81.28 সেন্টিমিটার, মানে হচ্ছে আমাদের অবশ্যই বুকের মাপটি আমাদের 32 লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওজন কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু 52 কেজি লাগবে। আর হচ্ছে আমাদের অবশ্যই বৈবাহিক অবস্থা আমাদের অবিবাহিত হতে হবে। যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে মহিলা কারারক্ষী। তো মহিলা কারারক্ষীতে এখানে কিন্তু 127 জন লোক নিবে। তো মহিলাদের জন্য সেম কিন্তু আমাদের মেট্রিক পাস করা লাগবে এবং এখানে কিন্তু শারীরিক যোগ্যতা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন, মানে হচ্ছে 101.57 মিটার। তারপর হচ্ছে বুকের মাপ কিন্তু অবশ্যই আমাদের 76.81 সেন্টিমিটার লাগবে। আর ওজনের ক্ষেত্রে কিন্তু আমাদের 45 কেজি হলেই কিন্তু চলবে। আর অবশ্যই কিন্তু আমাদের অবিবাহিত হতে হবে। যদি আপনি তালাকপ্রাপ্ত বা যে কোনো বিবাহিত হন তাহলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে 16/3/2025 তারিখে অবশ্যই কিন্তু 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। তবে যদি 21 বছর উপরে যান তাহলে কিন্তু হবে না। আবার 21 বছরের নিচে হলে কিন্তু 18 বছরের নিচে হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে কিন্তু অসংখ্য আমাদের শর্ত আছে, এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। তো আবেদনটি আসলে কবে শেষ আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ, মার্চ মাসের 16 তারিখে কিন্তু আবেদনের ডেটটি শেষ। বিকাল 5টায় কিন্তু আবেদনের আমাদের আর করতে পারবেন না, বিকাল 5টায় মানে 16 তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নিজের আবেদন করতে হলে 300 পিক্সেল একটি ছবি এবং স্বাক্ষর এগুলো করে নিতে হবে। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব। এবং যারা নিজেরা আবেদন করবেন টেলিটক সিমের জন্য পেমেন্ট করতে পারতেছে না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আসলে কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটা কিন্তু আমরা দেখে নিই। তো অবশ্যই কিন্তু আবেদনের লিঙ্কটি আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন। তো আবেদনের লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন জেল কারারক্ষী। তো এখানে হচ্ছে যে কাজটি করতে হবে, প্রথমে এই ফর্মটি কিন্তু আপনাকে সঠিকভাবে ফুরাতে হবে। যদি আপনি সঠিকভাবে না ফুরান তাহলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটা পাবেন না, ঠিক আছে। তো আমরা সঠিকভাবে পড়িয়ে নিই। তো প্রথমত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নেম, মানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশে হবে। তারপর হচ্ছে এখানে আবেদনকারীর নাম বলতে তার নামটি বাংলায় হবে, ঠিক আছে। তো এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম বাংলায় এবং ইংলিশ উভয় কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে। তারপর এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটি আপনি দিয়ে দিবেন, আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর এটা কিন্তু ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, এটা আপনি আর ধরতে হবে না। তারপরে রিলিজিয়ান আপনি যে ধর্মের হন না কেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু বডি মানে হচ্ছে আপনার উচ্চতা কত মিটার সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো যেহেতু এখানে 5 মিটার 5.5 ফুট সাইজে, তো আমরা এটা দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে 101.67 সেন্টিমিটার মিটার। তারপর হচ্ছে এখানে বুকের মাপটি অবশ্যই লাগবে, আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি আসলে কত কেজি আছেন, তো কেজি হচ্ছে আমাদের 52 কেজি লাগবে এখানে, তো আপনার কেজিটা দিয়ে দিবেন। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের 45 কেজি, ঠিক আছে। এটা কিন্তু অটো সিলেক্ট করা থাকবে, আপনার জাস্ট এখানে ক্লিক করলে চলবে। তো অবশ্যই কিন্তু আপনার যদি এনআইডি থাকে তাহলে ইয়েস দিয়ে এনআইডি নাম্বারটি লিখে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা নো দিয়ে দিবেন। অবশ্যই যদি এনআইডি না থাকে জন্ম নিবন্ধন থাকতে হবে, সেটা ইয়েস দিয়ে আপনি এখানে নাম্বারটি তুলে দিতে হবে। তো
তো তারপর হচ্ছে আমাদের পাসপোর্ট আইডি যদি থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আমাদের এখানে সিঙ্গেল সিলেক্ট করা থাকবে। তারপর এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি মোবাইল নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে বৈধ মোবাইল নাম্বার, যেটা হচ্ছে মানে রানিং। সেটাতে কিন্তু আপনাকে যে কোনো সময় কিন্তু আপনাকে SMS করবে, অ্যাডমিটের সময় বা এক্সামের সময় যে কোনো সময় আপনাকে SMS করবে। তো এটা দিয়ে কিন্তু পুনরায় কনফার্ম করে দিবেন। তো অবশ্যই একটি ইমেল দিবেন। তারপর যদি আপনার কোনো কোটা থাকে কোটা দিবেন, আর যদি কোটা না থাকে তাহলে তো নাই। তারপর এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো। ওকে। তো তারপর হচ্ছে এখানে কেয়ার অফ, আসলে এখানে কেয়ার অফ কার নামটি দিবেন, এখানে আপনার ফ্যামিলি একটি কর্তার নাম দেবেন। তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিয়ে দিতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে পোস্ট অফিসের নামটি হাতে লিখে দিতে হবে। তারপর হচ্ছে পোস্ট কোড অবশ্যই তুলে দিতে হবে। যখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক, তখন আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনি আবেদনটি সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু জাস্ট মেট্রিক পাসের শিক্ষাগত যোগ্যতা আপলোড করলেই চলবে। যদি আপনার এর বেশি থাকে সেটাও কিন্তু এখানে ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে কিন্তু এগুলো আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু মেট্রিক পাস সেটা কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি, যেহেতু মেট্রিক পাস চাচ্ছে। তো এখানে প্রথম হচ্ছে আমাদের SSC, তারপর রোল, তারপর আপনি কোন শাখা থেকে দিয়েছেন সেটা, তারপর হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে রেজাল্ট, আপনি আসলে মানে কত পয়েন্ট পেয়েছেন জিপি আকারে, তো সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। কত সালে পাস করছেন সেটাও দিতে হবে। তারপর একদম আপনি নিচে চলে আসবেন। এখানে এসে কিন্তু আপনাকে যে কোডটি দেখতে পাচ্ছেন, কোডটি তুলে কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তবে এখানে কিন্তু কোডটি সঠিকভাবে তুলবেন। যদি কোডটি স্পষ্ট না দেয় এখানে আপনি আবারও ক্লিক করবেন, এখানে আরেকটি কোড আসবে, ঠিক আছে। তো কোডটি তুলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে এই যে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো ওখানে সাবমিট করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এগুলা কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য আসলে দেখে নেবেন যে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা। যদি সকল তথ্য সঠিক না থাকে তাহলে এখানে আপনার চেঞ্জ নিডেড এখানে ক্লিক করে আবার পুনরায় চেঞ্জ করতে পারবেন। যদি সঠিক থাকে তাহলে এখানে আপনাকে দুইটি ছবি আপলোড করতে হবে, একটি হচ্ছে ছবি, তারপর আরেকটি হচ্ছে আমাদের স্বাক্ষর, ঠিক আছে। তো আমরা এগুলো আপলোড করে দিচ্ছি। তো যখন ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিবেন তখন আপনাকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটা চলে আসছে। তো এটা আসার পর আপনাকে অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম দ্বারা কিন্তু আপনাকে পেমেন্টটা পে করতে হবে, মানে হচ্ছে তাদের পরীক্ষার ফিটা পেমেন্ট করতে হবে। যদি আপনি পরীক্ষার ফি পেমেন্ট না করেন তাহলে আপনি আবেদনটা সফল হবে না, ঠিক আছে। তো অবশ্যই টেলিটক সিম দ্বারা এটা পেমেন্ট করে দিবেন। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। যদি আপনি নিজে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই, যদি টেলিটক সিম না থাকে, পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো অবশ্যই যে কোনো আপনার প্রয়োজন হলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। ধন্যবাদ।